ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় ৮টা। আর আমি প্রায় বাসি সব কাজ সেরে স্নান টান করে বিছানাটা গোছাচ্ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ৫:৩০টার দিকে, কারণ কালকে সারা রাত আমার ঘুম হয়নি কিছু একটা টেনশনের জন্য। তো সারা রাত ঘুমাতে পারিনি, তো সেজন্যই সকালবেলাও তাড়াতাড়ি উঠে পড়েছি ৫:৩০টার দিকে। আর উঠেই কিছু কাজ থাকে বাসি কাজ, সেগুলো সেরেই সেরকম তো কিছু চাপের কাজ করি না, হালকা ফুলকা কাজ করি। স্নান টানটা সেরে ফেলে এবার বিছানাটা গুছিয়ে নিলাম। এখন আমি সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না বসাবো, যেহেতু সে কাজে যাবে তাই আমাকে প্রত্যেকটা দিন সকাল সকাল রান্নাটা করে নিতে লাগে। আগে সব কাজ ফেলে রেখে কিন্তু আগে আমাকে রান্নাটাই করতে লাগে, না হলে পরে হয়তো তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে না। আর যেহেতু মানুষটা সারাদিনের জন্য বাইরে চলে যাবে কাজে, তাকে না খাইয়ে পাঠালে ভালো লাগবে বলো? তো সেই জন্যই আগে রান্নাটাই বসিয়ে দিই তাড়াহুড়া করে। আর রান্না বসিয়ে দিয়ে এদিকে তারপর আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর এদিকে একটা ঘরের মধ্যেই আমাকে সব কিছু করতে লাগে, তাই সেটার জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর আমার সেরকম প্রবলেমও হয় না বলা চলে, কিন্তু বাড়িতে কেউ আসলে তখন একটু প্রবলেম হয়ে যায়। তো এদিকে রান্নায় আজকে ছিল আমাদের গরম গরম আলুর চপ। বাড়িতে বেসন আনা ছিল, আর বেসন থাকলেই তো আমার চোখে কোনো আর ঘুম নেই। সারাক্ষণ শুধু কিসের চপ খাবো সেটা নিয়েই ব্যস্ত থাকি। বেসন থাকলেই যতক্ষণ না সেটা শেষ হবে ততক্ষণ আমি তাকে চপ বানাতেই থাকবো। আর এইদিকে ছিল আজকে বাঁধাকপির ছ্যাঁকা, আর তার সাথে ছিল একটা ঘন্ট। সেটা ছিল গাজর, তারপর হচ্ছে আলু আর বেগুন দিয়ে, আর হচ্ছে কাঁচা কলা দিয়ে একটা হচ্ছে ঘন্ট ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে করে তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, আর আমি বাইরে চলে এলাম একটু, কারণ মা হচ্ছে বাড়িতে ছিল না। তো সেই জন্যই বলেছিল যে আমাকে বাইরের চিড়াগুলো শুকাতে দিয়েছিল, তো সেগুলো দেখার জন্যই বলছিল, কারণ বাড়িতে কেউই ছিল না, মাও ছিল না, তারপর আমাদের মামা মামির মা সেও ছিল না, কারণ আমি একাই ছিলাম। তো সেগুলো দেখার জন্যই বাইরে বসেছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের সেই বাড়িটা, যেটা আমাদের স্বপ্নের বাড়ি। আমার কাছে হয়তো সেটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে সেটা স্বপ্নের বাড়ি। বহুত কষ্ট করে অনেক পরিশ্রম করে এই বাড়িটা আমরা তৈরি করছি দুজন মিলে, তাই সেটা আমাদের কাছে অনেক স্বপ্নের বাড়ি আমাদের দুজনের। জানি না কবে এই বাড়িটা আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হবে, কিন্তু কোনো একদিন না একদিন নিশ্চয়ই হবে, হয়তো আজ নেই। আর এর পাশের যে রুমটা আছে সেই রুমটা বন্ধ আছে, কারণ আমাদের যে ধান বলেছিলাম ধান লাগানো হয়েছিল, তো সেই ধান ঝাড়ার পর ধানের যে খড়টা থাকে সেটাই হচ্ছে পাশের রুমে, পুরো রুমটা ভর্তি করে সেখানে রাখা হয়েছে। তো সেই জন্য মা বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল, যাতে কোনো গরু টরু না আসে, নাহলে তো সব খেয়ে শেষ করে দেবে। তো সেই জন্যই পাশের রুমটা বন্ধ ছিল। তো এই বাড়িটা যখন কমপ্লিট হবে সেদিন আবারও তোমাদের সাথে শেয়ার করব। আজ হয়তো হচ্ছে না। বিটু একটু হেসে দাও তো বিটু, এই যে একটু নাচু করে দাও, দাদা নাচু করবে, নাচু করতো হিমেশ, তুই নাচু কর, বোনও নাচু করবে, নাচু করে দাও, দাও নাচু করে দাও বাবা, নাচু করে দাও। এখন আমরা এখানে আছি আমাদের বাঁশঝাড়ের তলায়, যেখানে হচ্ছে আমি, মাম্মাম আর আমাদের হচ্ছে হিমেশ বাবা তিনজন মিলেই, ওদের দুজনকে নিয়েই আমি এখানে বাঁশঝাড়ের নিচে বসেছিলাম। আর এরকম ফাঁকা জায়গায় একাই বসে থাকতে না আমার ভীষণ ভালো লাগে, কারণ মনটা যখন ভালো থাকে না তখন এই রকম নীরবতা যেখানে, সেই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। ভিডিওটা কিন্তু আমি করেছিলাম দিনের বেলায়, কিন্তু ভয়েসটা দিচ্ছি এখন রাত্রেবেলা। আর এদিকে আমাদের মাম্মাম এত চিল্লাহাল্লা করতেছে যে ভয়েসের সাথে সেটাও চলে আসছে। এখানে বসে আছি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায়, কারণ তোমাদের দাদা ভাই আসবে এখানে, আর এসেই হচ্ছে
আমাদের এখানে হচ্ছে নতুন লাউ গাছ লাগানো হয়েছে, তো সেই লাউ গাছেই মাচা দেবে ফল ধরার জন্য। কারণ লাউ গাছে মাচা না দিলে পরে সেখানে সেই গাছে ফল ধরবে না, তো ফলটা ধরার জন্যই মাচাটা দেওয়া হবে। তো সেই সূত্রেই এখানে আমি বসে আছি তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায়, আমাদের পুচকি দুটাকে নিয়ে। আর এখন কিন্তু প্রায় দুপুর 2:30 বাজে। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে, বলেছে যে আর যাবে না। আর আমাকে এত ঠান্ডা লাগছিল যে আমি এখনও মানে দুপুর 2:30টার দিকে সোয়েটার পরে আছি। তো এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, সে এদিকে কাজ স্টার্ট করে দিয়েছে। A few moments later. এইদিকে সন্ধ্যাটা হয়ে এসেছে আর ঘরে আমরা বসেছিলাম, তোমাদের দাদাভাই, মামাম আর আমি 3জন মিলে। আর আমাদের দুজনের বাহানা দেখো, কি বাহানা। আর এদিকে আমি এটা হচ্ছে চালের আটা, এই চালের গুঁড়াটা আমি এখানে জল দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য গলা রুটি বানাবো বলে। কারণ তোমাদের দাদাভাই বললো যে খাবে, তো তার জন্যই বানানো হচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।